সফলভাবে এইবার পঞ্চমবারের মতো মিলন মেলা। এমন আনন্দঘন পরিবেশ দেশের বাইরে দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই দেখতে পাচ্ছেন আজকে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন আয়োজিত মিলন মেলা মেজবান তথা চট্টগ্রাম উৎসব। আমরা গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 3 to 5,000 মানুষের আমরা অ্যারেঞ্জ করেছি। তার মধ্যে অলমোস্ট 2,005 পিপল অলরেডি খেয়ে ফেলছেন, আরও অনেকে ওয়েট করছেন। আসলে এটা দেখেই বোঝা যায় যে মেজবানের যে একটা আমেজ, মানুষ যে কী পরিমাণে এনজয় করছেন সেটা বলার মতো না আজকের জন্য, আজকের প্রোগ্রাম। এরও পাশাপাশি যে জিনিসটা এই প্রোগ্রামটার মেইন রিজন হলো যে আমরা এটার মাধ্যমে একটা নেটওয়ার্কিং, সবার মধ্যে একটা সম্পৃক্ততা, সবাই 10 বছর 5-10 বছর ইভেন 30 বছর পরেও নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খুঁজে পাই। এই কারণে আসলে আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন থেকে এটার আয়োজন। ধন্যবাদ। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে তথা ইউরোপের অন্যতম বৃহত্তম বাংলাদেশিদের সংগঠন সফলভাবে এইবার পঞ্চমবারের মতো মিলন মেলা চট্টগ্রাম ফেস্টিভ্যাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী মেজবান করতে যাচ্ছে। এর মধ্যে হাজার হাজার মানুষ তারা অলরেডি খাবার দাবার সেরে ফেলেছেন, সবাই প্রশংসা করেছেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। বাংলাদেশের প্রথিতযশা শিল্পী যারা অরিজিনালি চট্টগ্রামের তারাও থাকছেন, অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজনও এখানে আছেন, প্রবাসীরাও আছেন। তবে এখানে 90%ই চিটাগনিয়ান, সমস্ত ইউকে থেকে আসছেন, ইউরোপে থেকে কিছু গেস্ট আসছেন এবং বাংলাদেশ থেকেও কিছু গেস্ট এখানে আসছেন। তা আপনারা সবাই উপভোগ করবেন। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে অনেক কর্মকাণ্ড, মানবিক কর্মকাণ্ড করছে, আপনারা সাথে থাকবেন। এমন আনন্দঘন পরিবেশ দেশের বাইরে দেখতে ভালো লাগে। যখন আমরা দেখি আমাদের স্বদেশীরা বিদেশে থাকেন, পরিশ্রম করেন, কাজ করেন, নতুন কিছু করেন, উন্নতি করেন এবং তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে 3,000-এর বেশি লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, জড়ো হয়েছেন। চমৎকার খাবারের আয়োজন করা হয়েছে, বহু লোককে দাওয়াত দেওয়া হয়েছে, গান বাজনা হচ্ছে এবং সব কিছু দেখে খুব ভালো লাগে আমাদের। আমরা তো খুব বেশি ভালো জিনিস দেখে অভ্যস্ত না, তবে ভালো জিনিস দেখলে ভালো লাগে। আপনাদের ভালো হোক, যারা আয়োজন করেছেন তাদের ভালো হোক, তাদের অভিনন্দন, তাদের শুভেচ্ছা জানাই এবং আমাকে নেমন্তন্ন করবার জন্য তাদের ধন্যবাদ জানাই। আর চট্টগ্রাম উৎসব তথা মেজবান আর এবারের মেজবান খুব সাকসেসফুল হয়েছি। আর বাংলাদেশের হিসেবে আর 26 মন গরুর মাংস রান্ধি। এটা 26 মন গরুর মাংস মানে তো জানেন তো কতক্ষণ দেখছি। তো লন্ডনের বুকু দিবে বিরাট মাসি বুকু ব্যাপার। তো আর ইনশাল্লাহ এবার সফল করি এবং আর হল পরিপূর্ণ হয়ে এবং আর মানুষ খায়। এখন আর নেক্সট আর কনসার্ট হইব। কনসার্টের মিছি বেগুন মানুষজন অংশগ্রহণ করেন এবং আমি ধন্যবাদ জানাই মিডিয়ারে যে আজ আর উৎসব তথা মেজবান সারা পৃথিবীর বুকুত মিজি সরাইদের যেনে আর চট্টগ্রামবাসী বাঙালি আছে তারাই দেহের আর নিউজ এবং আগামী আরো বড় সর করি বলে চিন্তা ভাবনা করি অন্য বেগুন আমন্ত্রণ। মেজবান হিউজ গ্যাদারিং আর মেজবান তো অলওয়েজ আমার কাছে মনে হয় যে স্পেশাল খাবার। আর আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। অসাধারণ খাবার অ্যারেঞ্জমেন্ট, বিগ গ্যাদারিং, এটা মনে হয় মেজবান ছাড়া সম্ভব না। ধন্যবাদ চিরবঙ্গের সবাইকে এত বড় মেজবানের আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের যে মেজবানটা হয়েছে খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছে এবং খাদ্যটিও খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চিটাগাঙ্গে না হলেও আমার চিটাগাঙ্গের সাথে অনেক কানেকশন রয়েছে এবং আমার পরিবারেও আমার মেয়ের জামাই রয়েছে চট্টগ্রামের। তো চট্টগ্রামের যে যারা ভাই বোন আছেন আজকে যে অনুষ্ঠানটা সুন্দরভাবে করেছেন ওদের সবার জন্য অভিনন্দন এবং আমার সবসময় ভালোবাসা এবং শুভকামনা রইল। আমার চট্টগ্রামের বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে তারা এই মেজবান চট্টগ্রামের যে ঐতিহাসিক প্রোগ্রামটা এখানে নিয়ে এসেছেন। বিশেষ করে যে খাবার দাবার আছে এইগুলো আমরা এনজয় করি। সিলেটের আমাদের আমি একটু আগে বলেছি যে সিলেটের যে আমাদের সাতকোলা আর গরুর মাংস, এইখানে চট্টগ্রামের যে কালাবুনা এবং আজকে যে খাওয়া দাওয়া করলাম অত্যন্ত সুস্বাদু এবং তারা আমার বন্ধুদেরকে আবার বলছি যে ভবিষ্যতে তারা যেন সবসময় এটা আয়োজন করেন, তাহলে আমরা এটাতে যোগদান করতে পারবো। আসলে চট্টগ্রামবাসীর জন্য এটা অত্যন্ত
আনন্দের বিষয় যে চট্টগ্রামের মেজবান মানুষের যে এটা নট অনলি চট্টগ্রাম, এখানে আমাদের লন্ডনে বা ইউকেতে যারা অন্যান্য অঞ্চলের প্রত্যেকেই এই চিটাগংয়ের মেজবানের নাম শুনলে আসলে আসার আগ্রহ প্রকাশ করে। এবং আজকে এখানে যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে এটা আসলে অত্যন্ত তাৎপর্যের বিষয় যে চিটাগংয়ের মেজবান মানুষ এভাবে এনজয় করে। এটা আসলে চিটাগংয়ের যে কালচার এবং সংস্কৃতি এটাকে রিপ্রেজেন্ট করে বলে আমি মনে করি। এটা মেজবানটা হচ্ছে আমাদের সবচাইতে একটা ফেভারিট ফুড আমাদের চিটাগংয়ের মানুষের জন্য। এখন আমি লন্ডনে এসে যেটা দেখলাম, আমাদের ব্রিটিশ সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরী উনি, তারপরে এখানে ব্রিটিশ কয়েকজন কাউন্সিলরকেও দেখলাম। এখন এমনভাবে দেখলাম যে অনেকে নাকি 3-4 ঘন্টা দূর থেকে আসছেন, তাও আবার তারা চট্টগ্রামের মানুষ না, তারা কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এমন মানুষও আসছেন এখানে শুধু মেজবান খেতে। এই মেজবান যে কি পরিমাণ ট্রেডিশনাল, শুধু জনপ্রিয়, এটা ভাষায় বলা যাবে না। আমরা চিটাগংয়ের মানুষ, চট্টগ্রামের মানুষ মেজবান পাগলা। মেজবানের নাম শুনলে মেজবান মানে বিয়ে শাদী অনেক দামি দামি চাইনিজ খাবার খেতে যায় না, কিন্তু চিটাগংয়ের মেজবান বললে অবশ্যই সবাই এমনিতে হলেও চলে যায়। অনেক মানে আমাদের আঞ্চলিকভাবে একটা কথা, আবুলাইন্য খাই বেলায়, মানে কাউকে না বললেও সে নিজে নিজে গিয়ে নিজ দায়িত্বে খেয়ে নেয়। এরকম একটা লোভনীয় চট্টগ্রামের মেজবান লন্ডনের মাটিতে হচ্ছে, এটা শুনে আমরা খুব আনন্দিত হয়েছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে। আমাদেরকে এটা জানানোর জন্য আমার সপরিবারে আমরা এসেছি। এসে আমরা C+ টিভিতেও এটা নিয়ে কাজ করব। আর বিশেষ করে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা শুধুমাত্র চট্টগ্রামের জন্য করে যাচ্ছি সেরকম না, এটা সারা বাংলাদেশের জন্য করে যাচ্ছি। এটা হচ্ছে আমরা চট্টগ্রামের এই মেজবানিকে আমরা ইউনেস্কোর ওয়ার্ল্ড ফেভারিট ফুড ক্যাটাগরিতে আমরা এটা স্থান দেওয়ার জন্য বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই মানে বাংলাদেশের সমস্ত মিডিয়া যদি এই একটা ফুডকে নিয়ে সবাই যদি রিভিউ দেওয়া শুরু করে, এই যে চট্টগ্রামের মেজবানিকে নিয়ে তারা যদি খুব ভালো করে একটা প্রচারণা দেয়, আমার মনে হয় আমাদের যে কাজ আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি এবং অ্যাপ্লাই করার পরে আমাদের বেশ কিছু কাজ আছে, ওই কাজগুলো সম্পন্ন হলে চট্টগ্রামের এই মেজবানকে ওয়ার্ল্ড ফেভারিট ফুডের মধ্যে আমরা একটা স্থান দেওয়ার জন্য মানে ইউনেস্কোকে খুব বেশি প্রেশারাইজ করতে পারবো। তো এটা সেদিন হয়তো বেশি দূরে নেই, এরকম একটা দিনও আসবে যখন চিটাগংয়ের মেজবান ওয়ার্ল্ডের একটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।